আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন এবং তার সংস্থার দপ্তরে হানা দিয়েছে ইডি। আর সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রতীক জৈনের বাড়িতে যখন বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখছিলেন ইডির আধিকারিকেরা, তখনই সেখানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 15 মিনিট প্রতীক জৈনের বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। সবথেকে বড় কথা, মমতাকে খালি হাতে ঢুকতে দেখা গেলেও সেখান থেকে যখন তিনি বেরোন তখন তার হাতে একটি সবুজ রঙের ফাইল দেখা যায়। গোটা ঘটনায় প্রবল শোরগোল পড়ে যায় বঙ্গ তথা জাতীয় রাজনীতিতেও। এই ঘটনার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে। তিনি বলেন, এত প্রাইভেট কোম্পানি, আমরা বারবার বলি আইপ্যাকের মালিকানা কার? এটা বেনামে অভিষেকের, তৃণমূলের। প্রসঙ্গত, হাতে সবুজ ফাইল নিয়ে বক্তব্য রাখার সময় প্রতীক জৈনকে তার দলের ইনচার্জ বলে উল্লেখ করেন মমতা ব্যানার্জি। আর মমতার এই বক্তব্যকে কেন্দ্র করে মোহাম্মদ সেলিম বলেন, নির্বাচন কমিশনকে আমি জিজ্ঞাসা করব, এখন তো সব নিয়ম করে দেওয়া হয়েছে, কমিটি নির্বাচিত হয়, সেখানে জানান দেওয়া হয়, প্রত্যেক বছর ভোটাভুটিও হয়, তো সেখানে দাঁড়িয়ে প্রতীক জৈন তৃণমূলের কোন অফিসিয়াল বিয়ারার এবং কবে নির্বাচিত হয়েছেন, কোন পদে হয়েছেন, শুনে নেওয়া যাক মোহাম্মদ সেলিমের বক্তব্য। প্রাইভেট কোম্পানি, আইপ্যাকের মালিকানা কার? আমরা বারবার বলি এটা বেনামে অভিষেকের, তৃণমূলের। ইলেকশন কমিশনকে আমি জিজ্ঞেস করবো যে এখন তো সব নিয়ম করে দেওয়া হয়েছে, কমিটি নির্বাচিত হয়, সেখানে জানান দেওয়া হয়, প্রত্যেক বছর বছর ভোটাভুটি হয়। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে প্রতীক জৈন তৃণমূলের কোন অফিস বিয়ারার এবং কবে নির্বাচিত হয়েছে, কোন পদে হয়েছে। আজকে মমতা ব্যানার্জি তাহলে তিনি কি মিথ্যা বলছেন যে ও হচ্ছে আমাদের দলের একজন, এই জন্য আমি এসেছি? আর তা নাহলে তৃণমূল দলটা কেন এসব ব্লক থেকে, একটা ব্লকে 4-5টা অফিস করে সব সাইনবোর্ড কেন লাগায়, যদি কাজটা আসলে আউটসোর্স করে কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা যেখানে মুভ করে এই কোম্পানি, এবং এটা বেনামে অভিষেক ব্যানার্জির কোম্পানি। ইডির এই হানাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর সরগরম ছিল রাজ্য রাজনীতি। সবুজ ফাইল হাতে নিয়ে বক্তব্য রাখার সময় মমতা বলেন, এটা কি ইডির কাজ? খারাপ স্বরাষ্ট্রমন্ত্রী, দুষ্টু স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দেশকে রক্ষা করতে পারেন না, আর আমরা সমস্ত পার্টি ডকুমেন্ট কেড়ে নিচ্ছেন। যদি আমি বিজেপি অফিসে যাই তাহলে কি হবে, ফলাফল কি হবে? তারা আমার দলের সমস্ত তথ্য সংগ্রহ করছে। আমি প্রতীককে ফোন করে বলেছিলাম, কারণ তিনি আমার দলের ইনচার্জ। শুনুন মমতার বক্তব্য। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I get the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they are already attacked my IT office also. In fact, sector 5 I am going there also. আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন এবং তার সংস্থার দপ্তরে হানা দিয়েছে ইডি। আর সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রতীক জৈনের বাড়িতে যখন বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখছিলেন ইডির আধিকারিকেরা, তখন সেখানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মিনিট 15 প্রতীক জৈনের বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। সবথেকে বড় কথা, মমতাকে খালি হাতে ঢুকতে দেখা গেলেও সেখান থেকে যখন তিনি বেরোন তখন তার হাতে একটি সবুজ রঙের ফাইল ছিল। গোটা ঘটনায় প্রবল শোরগোল পড়ে যায় বঙ্গ তথা জাতীয় রাজনীতিতেও। এই ঘটনার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে সিপিআইএম এর রাজ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমকে। তিনি বলেন, এত প্রাইভেট কোম্পানি, আমরা বারবার বলি আইপ্যাকের মালিকানা কার? এটা বেনামে অভিষেকের, তৃণমূলের। প্রসঙ্গত, হাতে সবুজ ফাইল নিয়ে বক্তব্য রাখার সময় প্রতীক জৈনকে তার দলের ইনচার্জ বলে উল্লেখ করেন
মমতা ব্যানার্জি। আর মমতার এই বক্তব্যকে কেন্দ্র করেই মোহাম্মদ সেলিম বলেন, নির্বাচন কমিশনকে আমি জিজ্ঞাসা করব, এখন তো সব নিয়ম করে দেওয়া হয়েছে, কমিটি নির্বাচিত হয়, সেখানে জানান দেওয়া হয়, প্রত্যেক বছর বছর ভোটাভুটি হয়, তো সেখানে দাঁড়িয়ে প্রতীক জৈন তৃণমূলের কোন অফিসিয়াল বিআরআর এবং কবে নির্বাচিত হয়েছেন, কোন পদে রয়েছেন, শুনে নেওয়া যাক মোহাম্মদ সেলিমের বক্তব্য। এটা প্রাইভেট কোম্পানি। আইপ্যাকের মালিকানা কার? আমরা বারবার বলি এটা বেনামে অভিষেকের, তৃণমূলের। ইলেকশন কমিশনকে আমি জিজ্ঞেস করবো যে এখন তো সব নিয়ম করে দেওয়া হয়েছে, কমিটি নির্বাচিত হয়, সেখানে জানান দেওয়া হয়, প্রত্যেক বছর বছর ভোটাভুটি হয়। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে প্রতীক জৈন তৃণমূলের কোন অফিস বিআরআর এবং কবে নির্বাচিত হয়েছে, কোন পদে হয়েছে। আজকে মমতা ব্যানার্জি তাহলে তিনি কি মিথ্যা বলছেন যে হচ্ছে আমাদের দলের একজন, এই জন্য আমি এসেছি? আর তা নাহলে তৃণমূল দলটা কেন এসব ব্লক থেকে একটা ব্লকে 4-5টা অফিস করে সব সাইনবোর্ড কেন লাগায়, যদি কাজটা আসলে আউটসোর্স করে কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা যেখানে মুভ করে এই কোম্পানি, এবং এটা বেনামে অভিষেক ব্যানার্জির কোম্পানি। ইডির এই হানাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর সরগরম ছিল রাজ্য রাজনীতি। সবুজ ফাইল হাতে নিয়ে বক্তব্য রাখার সময় মমতা বলেন, এটা কি ইডির কাজ? খারাপ স্বরাষ্ট্রমন্ত্রী, দুষ্টু স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দেশকে রক্ষা করতে পারেন না, আর আমার সমস্ত পার্টি ডকুমেন্ট কেড়ে নিচ্ছেন। যদি আমি বিজেপি পার্টি অফিসে যাই তাহলে কি হবে, কি বলেছেন শুনুন। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side, the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।